চব্বিশে গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে নির্বাচন নিয়ে জোরালো আলোচনা তৈরি হয়েছে। সেই সাথে নির্বাচন সম্পর্কিত ভোট ব্যাংক নিয়েও বিভিন্ন মহলে আলোচনা চলছে। ছাত্র জনতার তোপের মুখে 5ই আগস্ট শেখ হাসিনা সরকার পলায়ন করে। সেই সাথে আওয়ামী লীগের যে 30 থেকে 40% ভোট ব্যাংক রয়েছে, আসলে তারা এখন কাকে সাপোর্ট করবে সেটা নিয়েও কিন্তু আলোচনা চলছে। তাছাড়া ছাত্ররা তো নতুন একটা দল করেছে নিজেরাই। সেই দল এনসিপির ভোটার বা ভোট ব্যাংক কারা হবে? নবীনরা, নাকি প্রবীণরা, নাকি আর কারা? এসব নিয়েও কিন্তু রাজনৈতিক মহলে বেশ আলোচনা চলছে। এখন কথা হলো যে ভোট ব্যাংক কি? খুব সহজে ভোট ব্যাংক হলো কোনো নেতা বা তার রাজনৈতিক দলের যে সমর্থনে যে অনুগত ভোটাররা আছে, সেই সম্প্রদায়কেই আমরা বলছি ভোট ব্যাংক। এই লয়াল ভোটাররা যে ব্লক তৈরি করে সেটাই হচ্ছে তাদের ভোট ব্যাংক। যেমন ধরুন, বাংলাদেশে এখন সবচেয়ে বড় রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। এখন বিএনপির ভোট ব্যাংক সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় রয়েছে, যেমন লক্ষ্মীপুর, তারপর ফেনী, তারপর হতে পারে বগুড়া কিংবা নোয়াখালী, এরকম অনেক জেলায় কিন্তু বিএনপির ভোট ব্যাংক। আমরা দেখেছি যে ভোট ব্যাংক আসলে বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে হতে পারে। সেটা হতে পারে কোনো জাতি, ধর্ম, বর্ণ, ভাষা ইত্যাদি। যেমন ধরুন, কয়েকদিন আগে আমেরিকাতে নির্বাচন হয়ে গেল। সেখানে আমরা দেখেছি যে রিপাবলিকানরা বা ডেমোক্রেটসরা বিভিন্ন কমিউনিটি, লেটিনো, ব্ল্যাক কমিউনিটি, আরব কমিউনিটি, এশিয়ান আমেরিকান কমিউনিটি ইত্যাদি যে ভোট ব্যাংকগুলো আছে তাদেরকে তাদের দলে আনার জন্য চেষ্টা করেছে। এখন ধর্মের ভিত্তিতে যদি আমরা ভোট ব্যাংকের কথা আলোচনা করি, তাহলে আমাদের 1947 সালের দেশভাগের কথা বলা যায়। তখন হিন্দু সংখ্যাগরিষ্ঠ নিয়ে কংগ্রেস করলো ভারত, এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ নিয়ে মুসলিম লীগ করলো হচ্ছে পাকিস্তান। এরপর ভাষার ভিত্তিতে আবার কিন্তু পাকিস্তান ও বাংলাদেশের বিভাজন ঘটে। এখন ভোট ব্যাংক শুধু বিভাজন ঘটায় তাই না, এটা জোটও কিন্তু তৈরি করতে পারে। যেমন ধরুন, বিগত কয়েক বছরে আমরা দেখেছি যে বিএনপি বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ভোট ব্যাংকের জোট করেছে। যেমন সেটা আমরা বলতে পারি যে 4 দলীয় ঐক্য জোট যেটা ছিল, সেটাও একটা ভোট ব্যাংকের জোট ছিল। নির্বাচন যত এগিয়ে আসছে, ভোটের হিসাব নিকাশও কিন্তু ততই প্রকট হচ্ছে। তো ভোট ব্যাংক নিয়ে আমরা আগামীতে আরো আলোচনা করব। ধন্যবাদ।